ইহলিকুনা বিমা ফালাল মুবতিলুন। এই হিন্দু ভাই, এ বৌদ্ধ ভাই, এ খ্রিস্টান ভাই, এ আমার ইহুদি ভাই, তোমাদেরকে ভাই জন্য বললাম, তোমাদের সাথে আমাদের কোনো আদাওয়াতি নাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশমনি নাই। আল্লাহর নবী বলেন, ব্যক্তিকে নয় তার কর্মকে ঘৃণা করো। তোমার হিন্দু ধর্মকে আমি বিশ্বাস করি না, তোমার বৌদ্ধ ধর্মকে আমি বিশ্বাস করি না, তোমার ইহুদি ধর্মকে আমি বিশ্বাস করি না, কারণ আমার কোরআনে কয় এগুলো কোনো ধর্ম না, মানব রচিত ধর্ম। ঠিক কিনা বলেন? এ ভাই, আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি যদি কথা বলো আমার বাবা হিন্দু ছিল, আমিও হিন্দু, আমার দাদা হিন্দু ছিল, আমিও হিন্দু, আমার পরদাদা হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, আমিও তাই হয়ে গেলাম। আল্লাহ বলেন, না না, তোমার মেমোরি দিয়েছিলাম, তোমার ভালো মন্দ যাচাই করার শক্তি দিয়েছিলাম। ঠিক কিনা বলে? আল্লাহ পাকই কথা বলে আমাদেরকে ছেড়ে দিলেন 2 নম্বর জগৎ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কষ্ট বেশি হইতেছে আপনাদের? 10:30 ইনশাআল্লাহ চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক 2 নম্বর জগৎ আলামুল আরহাম, মার পেটের জগতে পাঠাইছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? সুতরাং পাঠানোর সময় তো আল্লাহ স্মরণ ছিল আমাদেরকে মার পেটে পাঠাইছেন, কিন্তু আসার সময় বুধ আল্লাহ অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন। তাইলে সিজার লাগে কেন? এই তো পেছে পড়ছে। আমি বহু মাহফিলে বহু বয়ানে বলি, আল্লাহ যেখানে কোরআনে বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, বাচ্চাটা আসার সময় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তাকে দুনিয়াতে প্রবেশ করাই। আরো আস্তে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ কোরআনে ডিক্লার দিয়েছেন যে বাচ্চাটা দুনিয়াতে আসার সময় দুনিয়ার কোনো লজিক, দুনিয়ার কোনো থিওরি, কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারে না এত ছোট্ট একটি রাস্তা দিয়া এত বড় একটা বাচ্চা কি করে আসে। আল্লাহ ডাক দিয়া কয়, যেখানে তোমার লজিক ফেল সেখানে আমার কুদরত শুরু। ঠিক কিনা বলেন? বলুন তো দিকে, একটা মাকড়সা পৃথিবীর কোথাও না খায়া মারা গেছে, কোনো ইলেকট্রনিক মিডিয়ায় অথবা কোনো প্রিন্টিং মিডিয়ায়, কোনো খবরের কাগজে কোনোদিন পাইছে যে ব্রাহ্মণবাড়িয়ার খোলাপাড়া এলাকার বেশ কিছু মাকড় না খায়া মারা গেছে, তাদের সলিল সমাধি হয়েছে? কথাগণ। বরং আল্লাহ মাকড়সারে বলছে, তুই গরিব দুর্বল প্রাণী, তোর বিল্ডিং করার ক্ষমতা নাই, রডের দাম যেভাবে বাড়ছে, ইটের দাম যেভাবে বাড়ছে, সিমেন্টের দাম যেভাবে বাড়ছে, তুই তো বাজারে যাইতেই পারবে না। খোলাপাড়ার শিল্পপতি কোটিপতি একটা বিল্ডিং বানাবে, বানানো শেষ হওয়ার আগে তুই একটা কর্নার দখল করে ফেলাইস। কথা কয় না? দেখবেন আপনার এখনো রং টং কিছুই করা হয় না, একটা কোনা কিন্তু দখল করে বয়ে রয়েছে। ঠিক বলছি? আপনাদের খোলাপাড়ার মাকড়সা বোধহয় এরকম করে না। ওরে বাবার, এই সুন্দর করে একটা ঘর বানাইছে, জাল বুনছে, মাঝখানে আবার তার সিংহাসন বানাইছে। জোরে বলুন ঠিক কিনা? ওই শাহিন শাহ বাদশাহ সিংহাসনে বসে বসে জিকির করে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। দেখবেন মাথা নাড়ায়। আমি নিজে দেখছি মাকড়সা। কথা কন ঠিক কিনা? কয়েকদিন আগে নেটে দেখলাম একটা কবুতর মাথা ঝুঁকাইয়া মালিকের সিজদা দে, আর পৃথিবীর আশরাফুল মাখলুকাতকে জানাই, এ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জাতি হইয়া তোরা আমার মালিকের সিজদা করিস না। আমি একটা ক্ষুদ্র প্রাণী কবুতর হইয়া আমার মালিকের সিজদা করি। আমাদেরকে আল্লাহ সতর্ক করার জন্য গোষ্ঠীর মধ্যে মাঝে মধ্যে আল্লাহর নাম দেখা যায় না? যায় না? অনেক কিছুর মধ্যে আল্লাহর নাম দেখা যায়। আল্লাহ কয় নেমু খারাপ পুরি দুনিয়াতে পাঠাইলাম, খাওয়া